হ্যালো ভিউয়ার্স, এখন থেকে আপনারা নাম্বার গোপন রেখে যে কাউকে কল করতে পারবেন খুব সহজে। এটা ইলিগ্যাল কোনো প্রসেস না, এটা বিটিএলসির একটি সার্ভিস। আপনি যেই নাম্বারে কল করেন না কেন আপনার নাম্বার শো না করিয়ে বিদেশি নাম্বার শো করবে, তা আবার আনলিমিটেড কথা বলতে পারবেন মাত্র 30 পয়সা মিনিটে। এই কাজটা বিভিন্ন অ্যাপ্লিকেশন দিয়ে করা যায়, কিন্তু 2-3 মিনিট কথা বলার পর ওই অ্যাপ্লিকেশনে আর রিচার্জ করা যায় না। আজকের এই ভিডিওতে যে অ্যাপটা দেখাবো, এই অ্যাপে আপনারা বিকাশ, নগদ, মাস্টার কার্ডের মাধ্যমে রিচার্জ করতে পারবেন এবং আনলিমিটেড কথা বলতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা কীভাবে নাম্বার হাইড করে আনলিমিটেড কথা বলতে পারেন মাত্র 30 পয়সা মিনিটে। সাথে আছে আমি রাব্বি, আপনারা দেখছেন অক্সিজেন টেকনোলজি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন খুব ইজিলি। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো ভিউয়ার্স, আপনারা আমার মোবাইলের স্ক্রিন দেখতে পাইতেছেন। 30 পয়সা মিনিটে আনলিমিটেড কথা বলার জন্য আমাদের ছোট্ট একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। এই জন্য আমরা চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর সার্চ বারে ট্যাপ করবেন, এখানে লিখবেন আলাপ। আলাপ লেখার পর সার্চ করবেন। সার্চ করার পর প্রথমে যে অ্যাপটা আসবে সেই অ্যাপটাতে ক্লিক করে দিবেন। অ্যাপের লোগোটা আপনারা চিনে রাখেন যাতে সহজে ইনস্টল করতে পারেন। এখান থেকে আমি ওপেনে ক্লিক করতেছি। ওপেনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনারা আপনাদের নাম্বারটা দিয়ে দিবেন, অবশ্যই 0 ছাড়া। আমি আমার নাম্বারটা দিচ্ছি। তারপরে টিক মার্কে ক্লিক করে দিয়ে আবারও কন্টিনিউতে ক্লিক করবেন। ওকে। তারপরে আমাদের 6 ডিজিটের একটা কোড আসবে, এখান থেকে অ্যালাউ করে দিবেন। ওকে, অ্যালাউ। তো আপনারা দেখতে পাচ্ছেন সাকসেসফুলি অ্যাপটা আমাদের ওপেন হয়ে গেছে। উপরের ডান পাশে একটু লক্ষ্য করেন, 4টা ঘরের মতো আইকন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপর স্ক্রল করে একটু নিচে আসবেন। নিচে আসার পর দেখবেন এনআইডি ভেরিফিকেশন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এরকম আপনাদের একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমাদের এনআইডি সাবমিট করতে বলতেছে। প্রথমে আমাদের ফ্রন্ট পার্ট সাবমিট করতে হবে এবং পরবর্তীতে ব্যাক পার্ট সাবমিট করতে হবে। তো আমি ফ্রন্ট পার্টের ক্যামেরা আইকনটাতে ক্লিক করলাম। তারপর আপনাদের পারমিশন চাইবে, এখানে অ্যালাউ করে দিবেন, অ্যালাউ। তারপর ক্লিয়ার করে আপনারা আপনাদের ফ্রন্ট পার্টের একটা ইমেজ নেবেন। আমাদের ফ্রন্ট পার্টের ইমেজ দেওয়া শেষ, এখন আমরা ব্যাক পার্টের ইমেজ দিব। তো ব্যাক পার্টের জন্য আমরা ক্যামেরা আইকনটাতে ক্লিক করব, তারপরে সাবমিটে ক্লিক করব। তারপরে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখানে আপনাদের সেলফি দিতে বলবে, আপনারা আপনাদের সেলফি দিয়ে দিবেন। আমি ক্যামেরা আইকনটাতে ক্লিক করতেছি, তারপর সাবমিটে ক্লিক করব, তারপরে নেক্সটে ক্লিক করব। তো ভিউয়ার্স, নিচে দেখেন এনআইডি ভেরিফিকেশন, এখানে অ্যাপ্রুভ লেখা আছে। কিছুক্ষণ আগে যে আমরা এনআইডি কার্ড সাবমিট করলাম সেটা আমাদের অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে। তার উপরে যদি দেখি বার্থ অফ ডেট, আমাদের বার্থ অফ ডেটটা চলে আসছে। তার উপরে যদি দেখি আলাপ নাম্বার, এর মানে হচ্ছে আপনি যাকে কল দিবেন তার কাছে এই নাম্বারটা শো করবে, আপনার পার্সোনাল নাম্বারটা কিন্তু শো করবে না। তার উপরে দেখেন ব্ল্যান্স 00, মানে আমাদের কোনো এখানে ব্ল্যান্স নাই। তো এখানে আমরা রিচার্জ করবো কীভাবে সেটাই আমি দেখাইতেছি। এখান থেকে আপনারা একটু ব্যাক করবেন। ব্যাক করে আসার পর এখানে দেখেন 3 নম্বর অপশনে রিচার্জ লেখা আছে, রিচার্জে আমরা ক্লিক করে দেবো। রিচার্জে ক্লিক করার পর আমি বিকাশ সিলেক্ট করতেছি, এই যে বিকাশ সিলেক্ট করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা কত টাকা রিচার্জ করবেন এখানে টাইপ করে দিবেন। তো আমি 10 টাকা রিচার্জ করবো, আমি 10 লিখতেছি। তারপর আমি টিক মার্কে ক্লিক করে দিলাম, সেভ অ্যান্ড কন্টিনিউ, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের বিকাশ পেমেন্ট গেটওয়ে ওপেন হয়ে যাবে। এখানে আপনারা বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন। আমি আমার বিকাশ নাম্বারটা দিচ্ছি। দেওয়ার পরে গোতে ক্লিক করবেন। বিকাশের যে নাম্বারটা আপনারা দিয়েছিলেন সেই নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আমাদের বসাইতে হবে। আমার ওটিপি চলে আসছে, তো আমি একটু নোটিফিকেশন প্যানেলটা ওপেন করি। আমার ওটিপি হচ্ছে 154 635। তো আমি এখানে টাইপ করি 154 635। তারপর গোতে ক্লিক করব। তারপর আমাদের বিকাশের পিন নাম্বার দিতে হবে, আমি আমার বিকাশের পিন নাম্বার দিচ্ছি। তারপর আবারও গোতে ক্লিক করব। জাস্ট আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো এখানে দেখেন কংগ্রাচুলেশন, পেমেন্ট অ্যাট বিকাশ ইজ সাকসেসফুলি, এর মানে হচ্ছে 10 টাকা আমাদের সাকসেসফুলভাবে রিচার্জ হয়ে গেছে। তো এখান থেকে আমি ব্যাক করতেছি, ব্যাক, আবারও ব্যাক করব। এখন আমি আমার অ্যাকাউন্টে যাইতেছি, যাই দেখবো আসলে আমাদের সাকসেসফুলভাবে 10 টাকা রিচার্জ হয়েছে কিনা। তার জন্য আমি অ্যাকাউন্টে ট্যাপ করলাম। তো এখানে দেখেন আমাদের 10 টাকা সাকসেসফুলভাবে চলে আসছে। আমরা কল করার জন্য এখান থেকে ব্যাক করব, ব্যাক, আবারও ব্যাক করব। তো উপরে আমি ডায়াল প্যাডের অপশনে ক্লিক করতেছি, ক্লিক করলাম। এখন আমি আমার অন্য ফোনে কল দিয়ে দেখাই আসলে কলটা যায় কিনা। তো এখান থেকে আপনারা পেইড কলে ক্লিক করবেন, পেইড কল, অ্যালাউ দিয়ে দিবেন, পারমিশন, অ্যালাউ, আবারও অ্যালাউ দিয়ে দিবেন। তো আপনারা শুনতে পারলেন আমি যে নাম্বারে কল দিয়েছিলাম সেই নাম্বারে কল আসছিল। সেটা হতে পারে স্মার্টফোন বা বাটন ফোন, যে কোনো ফোনে আপনারা কল করতে পারবেন। এখানে আমি কন্টাক্টে ক্লিক করতেছি। কন্টাক্টে ক্লিক করলে আপনাদের সেভ করা নাম্বারগুলো চলে আসবে।
এখান থেকে আপনারা সেভ করা নাম্বারগুলোতেও কল করতে পারবেন। ভিডিওটি বুঝতে যদি কোথাও প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। আর ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন।